আমি আসিতি মামির গাছের কলা কাটতে। মামি বলিছে যে সাইদা তুমি একদিন যে কলা কাটলে সে রান্না করে খাইও। কলা কাটতে আসিতে আর আমার জনগণ দেখেন পাঁচ পাঁচ দেখতেন আমাকে দেখতে পেয়ে প্যাক প্যাক ডাকিতে আমাকে। আমি কলা কাটতে আসিছি তোরা থাক, তোর একেবারে রাতে খাওয়ার দেবো, বিকালে খাই দিনু। এখন গোসল খাওয়ার পানির ধারে ঘাস টাস খা, তারপরে আবার সন্ধ্যেবেলা। তাই কি করবো, ঈদের সময় এক সপ্তাহ ধরে গরুর মাংস খানু, কুটুমের বাদ খানু, মায়ের বাদ যেতে পারিনি, বোনের বাদ খাই আসনু, খায়া খায় আর মাংস আর ভালো লাগতে না। তাই মামির গাছের কলা কাটতে চলে এসেছি। কলা লিয়ে যে কি করে খাওয়া যায় সেটা ভাববো নি, ভাইবা চিন্তে রান্না করবো নি। এই তো মামির গাছের কাজ কলা কাটতে চলে এসেছি। আর আমি কি রান্না করি কলাটা কাটে লিয়ে যে অবশ্যই পাশ থেকে দেখবেন সবাই। আর মামি আবার চারিদিক খালি সবজির গাছ লাগাতে হচ্ছে বাবা, বেগুনের গাছ কত কি লাগাতে হচ্ছে। বিসমিল্লাহ। ও বাবা, আল্লাহ, আমার মাথার পয়সা পড়তে সব। এই তো কলাগুলো সুন্দর মোটা মোটা, কিন্তু তো যাই হোক অনেক কড়াই কাটনু, কয়টা কাটিছি 6টা বুঝি। এই তো 6টাই কাটিছি, এই 6টাতেই হবে। আর রান্না করার সময় আমি বলবো আমি কি রান্না করব এই কলা দিয়ে। তো চলুন যাই, যে রান্নাটা চড়াই দিই। কুটে বাই ছেলে সবাই সাথে থাকবেন কিন্তু আমার। ও মামি, এ দেখেন কলা লিয়ে যে রান্না করে খাইতে বলেছেন, এই যে কলা কাটনু 6টা লিছি। এ দেখেন চুলার কাছে সব কিছু রেডি করতে আমি কলা কাটতে গেছি। আর আমার রেডি করা জিনিস দেখে হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন যে আপু কি রান্না করবে আজকে। এই তো সব কিছু রেডি করতে গেছি, এখন খালি কুটা বাছা করবো আর রান্না করব। আগে আমি আলুগুলা কুচি কুচি করে কাটে নিব। তো কলা দেখে আপনারা হয়তো মনে করবেন যে এতগুলা কলা আপু রান্না করবে, এ কলা রান্না করে তো একলাই খাবো না, মামি গাছ থেকে আনলে আনু মামিকে দেওয়া লাগবে, একটু রানলে দেয়ালে চাকবে নি। আবার হলে আমার বাড়ির সদস্য মেলা আপনারা তো জানেন, তাই এ কটা কলা আমার লাগবেই। একটা কাটলেই হয়ে যাবে কোটা। গরমের সময় রাঁধতে আসতে এত কষ্ট আর এত ভয়, গা ঘামে খালি ধুয়ে পড়ে যাচ্ছে। এই তো শেষ আপা। কুটে দেন, ভাগ করে কুটে দেন। এই তো আমি ধুয়ে টুয়ে লি বাবা। আমার ধোয়া কুটা সব রেডি হয়ে গেছে। আর আপনারা হয়তো ভাবিতেন যে কি আপু কি ভর্তা বানাবে, হয়তো বিরক্ত হয়ে গেছেন। বিসমিল্লাহ। তো এই তো আমার ভর্তা চড়াই দিছি, এখন সব ময় মশলা একসাথে দিয়ে কষাই নিব, দিয়ে তারপরে ওগুলা জিনিস দিব। আর সরিষার তেলের পুর পেঁয়াজ দিতে এত সুন্দর একটা সেন্ট আসলো, কি বলবো, অসম্ভব সেন্ট। দেখেছেন কত সুন্দর করে রসুন পেঁয়াজ মরিচ কষাই নিনু। আর এখন দিয়ে দিব আলু আর এই তো কলা। আর এই বলকের পুরে জিরা দিলে পারে ভাত দিয়ে খাওয়ার সময় দাঁতের তলে পড়লে কিন্তু সেই সেন্ট আসে, ভালো লাগে খেতে। তাই আজ তো কটা জিরা দিয়ে দিন। দেখি তো রস মরে গেছে বুঝি। ওয়াও, আমার ভর্তা তো প্রায় হয়ে গেছে গো। এখন এই যে মেশিন দিয়ে গাললেই ভর্তা হয়ে যাবে। বিসমিল্লাহ। দেখতেন ডাল যেভাবে ঘুটে সেভাবে ঘুটে ঘুটে একবার চিটকে চিটকে করে কিন্তু ভর্তা বানাচ্ছি। আর আমার ভর্তা কিন্তু হয়েও গেছে, দেখতেন পড়তে না ডাবুর থেকে এত চিটকে হয়েছে দেখেন। আর আমার ভর্তা বানানো হয়ে গেছে, এবার নামাইয়া নেব। এই তো ধন্যবাদ সবাইকে, কষ্ট করে ধৈর্য নিয়ে যে
গোটা ভিডিও দেখলেন আপনারা সাথে থেকে। এভাবে কাঁচকলার ভর্তা বানায় খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।